নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বর্ধন মান্তু পরিবার থেকে। আমি মান্তু বর্ধন। আজকে এভাবে কেন বলছি তার পেছনে একটা অবশ্যই কারণ আছে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু বিশেষ মুহূর্ত থাকে যেগুলো বিশেষ মানুষদের সাথে ভাগ করে নিতে সত্যিই খুব ভালো লাগে। এটাও তারই একটা কারণ। আমারও এরকম একটা বিশেষ মুহূর্ত যেটা আমি তোমাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই। সেই বিশেষ মুহূর্তটা ভাগ করে নেব আর তোমাদের সঙ্গে নিয়েই ভাগ করে নেব। তার আগে ছোট্ট করে একটু বলে নিই, এটা আমার এবছরের সত্যি বিশেষ মুহূর্ত, বিশেষ পাওয়া 2024-এর। আসতে চলেছে 2025, আর এই 2025-এর অনেক ভালো পাওয়া, কিছু পাবো ভালো কিছু, তার অপেক্ষায় তো অবশ্যই সবাই যেমন আছে আমিও হয়তো আছি। আর আমার যারা বড় তাদের কি 2025-এর অনেক প্রণাম, সকলের জন্য রইল আমার শ্রদ্ধা, আর ছোটদেরকে ভালোবাসা, যারা আমার বন্ধুতুল্য তাদের জন্য রইল আমার ভালোবাসা। তাহলে বিদায় 24-এ কি ভালো পেয়েছি সেটা দেখার জন্য পরের অংশটুকুতে চলে যাই। আমার আজকের মিনি ব্লগ এটাই, সেই বিশেষ মুহূর্ত এটাই যেটা একটু আগে তোমাদেরকে বললাম। সত্যি অনেক পাওনাগুলো যখন একত্রিতভাবে মানুষের হাতে উঠে আসে তখন সেটা বলার জন্য গলাটা ভারী হয়ে যায়। আমারও এটা সেই একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, যেটা হয়তো 2 বছর আগেও ভাবিনি। কিভাবে যেন হয়ে গেল। স্মৃতিগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। কবিতা আবৃত্তির ডাকে চলে গিয়েছিলাম নিউ টাউন বইমেলায়। এই গুণীজনগুলোর মাঝখানে নিজেকে দাঁড় করাতো কোথাও যেন। হেনকালে হেরিকুল আনন্দে পুলকাকুল পথিক কহিল একজন, অকালের পদ্মতব। পুরো কবিতাটা তুলে ধরিনি, কারণ অনেকটা বড় আর আমার ব্লগটাও অনেক বড় হয়ে যেত। তাই মুহূর্তগুলো ভাগ করলাম, কিছুটা নিজের স্বরও তোমাদের সাথে তুলে ধরলাম। বিশ্বাস করো, ভালো লাগাগুলো হয়তো এরকমই। আরও অনেক অনেক মঞ্চের অপেক্ষায় আমি বসে থাকব। তার আগে যেটা না বললেই নয় সেটা হলো আমার শিক্ষক। একদম তাই, আমার যিনি কবিতার গুরু তাকে জানাই এই ভিডিওর মাধ্যমে সশ্রদ্ধ প্রণাম। স্যার না থাকলে হয়তো আজকের দিনটা আমি কোনো দিন পেতাম না। গুরুর আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ এবং আমার যে জীবনসঙ্গী, আমার সন্তান, তাদের সকলের আমাকে এতটা সাপোর্ট করা, আর সবার ওপরে রয়েছে আমার আরাধ্য দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও আমার সারদা মা। এইভাবেই কথা বলার আছে, কিন্তু আর বেশি বাড়ালাম না। তাই এরকমই ভালো মুহূর্ত যেন আমার জীবনে আবারও আসে। 2024-কে আমি স্যালুট জানাই। ফিরে পেতে চাই এরকম প্রচুর প্রচুর মঞ্চ, যেখানে দাঁড়িয়ে আমি সুন্দর সময় ভাগ করে নেব, আমি ভালো ভালো কবিতা শোনাবো। এটাই আমার জীবনের সবথেকে সেরা পাওনা, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, কারণ আমি ভীষণ ভালোবাসি এই প্ল্যাটফর্মটাকে। গুড বাই 2024।